আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রিল্যান্সার মিলন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি সম্পর্কে জানব এবং কি দেখব। ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটার কি, ডিজিটাল মার্কেটাররা কি কাজ করে, ডিজিটাল মার্কেটার কীভাবে হওয়া যায়, ডিজিটাল মার্কেটিং কীভাবে করা যায় তার সম্পর্কে আমরা জানব। এই যে দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটা হলো বিশাল বড় সমুদ্রের মতো, এটা অল্প সময়ে কিছু বোঝা যাবে না। তবে একজন ডিজিটাল মার্কেটারের যতটুকু জানা লাগবে বা যতটুকু দরকার ততটুকু সম্পর্কে আমরা আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং একটি অনলাইন মার্কেটিং বলা হয়। ডিজিটাল মার্কেটিংকে ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগের মাধ্যমে কাঙ্ক্ষিত গ্রাহকের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে প্রচার করা হয়। এর মাধ্যমে ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা যায় এবং ওয়েব ভিত্তিক বিজ্ঞাপনও করা যায়। ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের সাথে জড়িত যে কোনো প্রোডাক্ট বলেন, যে কোনো সার্ভিস বলেন, এইগুলা গ্রাহকের কাছে প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং। লোকদেরকে তার বিষয়ে জানানো, এটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সেই সব ধরনের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকেই বোঝায়। বিশেষভাবে একটি ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব। আপনারা দেখবেন অনেক কোম্পানি বা অনেক ব্যবসা এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক পেজ ক্রিয়েট করে রাখছে, ই-কমার্স সাইট তৈরি করছে, ই-কমার্স সাইট এবং বিভিন্ন চ্যানেল তৈরি করে রাখছে। এইগুলোর মধ্যে বিশেষভাবে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং অনলাইনে বিজ্ঞাপন। আপনি কীভাবে অনলাইনে বিজ্ঞাপন করবেন, অনলাইনে বিজ্ঞাপন দিবেন, এটা অনলাইনে বিজ্ঞাপন। নিজের একটি ওয়েবসাইট সেটা প্রচার করা বা কোম্পানির একটা ওয়েবসাইট সেটাকে প্রচার করা, এটা কি মানুষের কাছে, কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে কি করা, এই ওয়েবসাইটটিকে প্রচার করা। এই উপায়গুলি ব্যবহার করে আজ যে কোনো কোম্পানি নিজের ব্যবসা বা ব্যবসার প্রোডাক্ট বলেন, যেমন ব্যবসার আপনার পণ্য অনেক কম করেছে। দেশ বিদেশে যে কোনো জায়গায় বলেন, আমাদের বাংলাদেশে বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো শহরে বা গ্রামে নিজের পণ্যের প্রচার করতেছে। এবং এই ডিজিটাল মার্কেটিংটা এমনভাবে আগাচ্ছে, ইন ফিউচারে আরও আগাবে, কারণ এর গুরুত্ব খুবই অপরিসীম। আপনি অল্প খরচে আপনি কী করতে পারছেন, একটি বিজ্ঞাপন দিতে পারতেছেন। যেমন আমরা দেখি যে আপনার এই যে টিভিতে আমরা অ্যাড দেখি, বিভিন্ন অ্যাড দেখি না, যেমন সাবান বলেন, ক্রিম বলেন, যেইগুলো অ্যাড দিতে একটা অ্যাডে কিন্তু অনেক টাকা খরচ হয়। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অনলাইনে মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণটা কমে যাবে। অল্প খরচে আপনার কি হবে, কাজটা সম্পন্ন হবে। এটাই হলো ডিজিটাল মার্কেটিং। এখন আমরা দেখব যে কীভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়। আমরা একটি সোশ্যাল মিডিয়ায় যাব, যেমন এই যে আমরা আসলাম ফেসবুকে। এই দেখেন ফেসবুকে দারাজ কী করছে, একটি প্রোডাক্ট বিক্রি করছে। যেমন এই যে ড্যামেজ রিপেয়ার ও সুন্দর চুলের জন্য আপনার পছন্দের ব্র্যান্ডের শ্যাম্পুটি অর্ডার করুন দারাজ মার্ট থেকে 29% পর্যন্ত ডিসকাউন্ট। এই যে অফারটা দিল, এই অফারটা দেখে আমি দেখলাম, আমার মতো অনেক মানুষই দেখলো। এখন এখানে নিম্ন লক্ষ লক্ষ মানুষ এই অফারটা দেখতেছে, হ্যাঁ, এই প্রোডাক্টটা দেখতেছে। কেউ না কেউ তো অবশ্যই কিনবে না? যারা কিনবে, আমি মনে করেন নাই কিনলাম, কিন্তু একজন মানুষ কিন্তু কিনবে, যে বিশেষ করে মেয়েরা। এবং এখানে মেয়ে এবং ছেলেদের প্রোডাক্টও বিক্রি করা হয়। এখন যারা কিনবে তারা কি এই যে প্রচারটা করছে, এটাই হলো একটা ডিজিটাল মার্কেটিং। মানে আপনার এই যে প্রোডাক্টটা করছে, এটা করতে পারে দারাজের লোকেরা, যেমন আপনাকে দিয়েও করাতে পারে।
যেমন এই যে এই প্রোডাক্টটা বিক্রি করলো তারা, যে প্রচার করলো, প্রচারের মাধ্যমে তার আর কি বিক্রি হচ্ছে। এটাই হলো একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। যেমন ই কমার্স সাইটেও কিছু প্রোডাক্ট বিক্রি করা হয়, যেমন দারাজ একটা ই কমার্স সাইট। এই দেখেন আমরা দেখব ই কমার্স সাইটেও বিক্রি করা হয়। এখানে দেখতে পারবেন আপনি ই কমার্স সাইটেও কীভাবে প্রোডাক্ট বিক্রি করে তা আমরা দেখে নিই। আসতেছে নেটওয়ার্ক প্রবলেম এসে পড়বে। এই যে দেখেন এখানে ডুপেন শাড়ি ফর উইমেন্স, হ্যাঁ, এখানে ব্ল্যাক কালার, এটা কি, এটা 299 টাকায় এটা কিনতে পারতেছেন। এটা ব্ল্যাক, আপনি এটা অর্ডার করতে পারতেছেন। এই যে এখানে অর্ডার করবেন, কিনতে পারতেছেন। এটা হলো একটা ই কমার্স সাইট, এটা একটা ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংয়ের আরও কিছু মডেল আছে, এই মডেলগুলো আমরা দেখব। যেমন এখানে আছে টাইপ অফ মডেল বি টু বিটা কি, মানে প্রস্তুতকারক থেকে পাইকারি বিক্রেতারা বা ক্রেতারা, ঠিক আছে। আর বি টু সি কি, বিজনেস টু কাস্টমার, আপনি কি কাস্টমার কাছে করতে পারবেন। সি টু সি কি, যারা গ্রাহকরাই কি করে, নিজেরাই গ্রাহকদের মধ্যে কি বিক্রি করে। সি টু বি কি, সি টু বি হলো এইখানে হলো আমাদের কাজ। এই সি টু বিটা একজন ডিজিটাল মার্কেটারের কাজ। ডিজিটাল মার্কেটাররা এই কাজটাই করে। যেমন কোনো কিছু, যেমন একটা কাস্টমার বলল ভাই আমাকে এই কাজটা করে দেবেন, বাইরের একটা বলল এই কাজটা করে দেবেন, তার জন্য দেখেন এই যে সি টু সির কাজটা আমি এখনই বুঝবেন আপনারা সি টু সি কী, এই সি টু সিটা কী। এই দেখেন এটা আমার এখানে একটা মার্কেট প্লেস। আপনারা যারা নতুন আপনারা জানবেন না, যারা পুরাতন তারা ঠিকই জানবেন এটা একটা মার্কেট প্লেস। মার্কেট হতে পারে ফাইবার, হতে পারে ফ্রিল্যান্সার, হতে পারে আপওয়ার্ক, হতে পারে লিঙ্কডিন বা বিভিন্ন কিছু মার্কেট প্লেস। এখন এইখানে আছে কোম্পানি, এই যে কাস্টমার, এটা কোম্পানি, এটা হলো সি টু সি, এটাও সি এটাও সি, সি টু সি মানে কি কাস্টমার টু কাস্টমার, সরি সি টু বি, এটা সি এটা বি, কাস্টমার টু বিজনেস, যাকে বলি আমরা কাস্টমার টু বিজনেস। এখন এই যে ডিজিটাল মার্কেটার আছে, এই ব্যক্তি একজন, এই কাস্টমারটা কি ডিজিটাল মার্কেটার, এই কোম্পানিটা কি একটা কি, এটা হলো একটা কোম্পানি, আর এটা হলো একটা মার্কেট প্লেস। এখন এই যে ডিজিটাল মার্কেটার, এই মার্কেট প্লেসে কি একটা থার্ড পার্টি, এটা মার্কেট প্লেসটা হলো থার্ড পার্টি। ধরেন ফাইবারটা বিশ্বব্যাপী প্রচলিত, এটা ফাইবার। আর এই আমি যে ডিজিটাল মার্কেটার, এই যে কাস্টমারটা ডিজিটাল মার্কেটার, ধরেন আমি এখানে কী করলাম, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার। আমি লোগো ক্রিয়েট করতে পারি, ব্যানার ক্রিয়েট করতে পারি, ফেসবুক মার্কেটিং করতে পারি, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি, অ্যানিমেশন করতে পারি, বিভিন্ন কিছু অ্যানিমেশনের কাজ করতে পারি বিভিন্ন। এখন এই যে আপনার ব্যক্তিটা আছে, কোম্পানি আছে, এই কোম্পানিটা তার একটা প্রোডাক্ট আছে, সে প্রচার করবে কিসের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, যে কোনো সাইট বলেন, সোশ্যাল মিডিয়া সাইট বলেন, ই কমার্স সাইট বলেন। সে কী করবে, যে এখানে লিখবে যে ধরেন সে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে চায়, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে চাইলে সে এখানে সার্চ করবে, সার্চ করার পরে দেখবে ফেসবুক বিজনেস পেজ। যেমন আমি দিলাম একটা দিলাম। কি আপনারা বুঝবেন যখন আপনারা আমার যে চ্যানেলে ভিডিওগুলা আসতেছে বা ভিডিওগুলো আসবে, সব ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গিগ কী। এখন আমরা একটা গিগ দিব যে আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো, ঠিক আছে। তখন এই ব্যক্তি গিয়ে আমার গিগটা দেখলো, সার্চ করার পরে আমার গিগটা তার সামনে আসলো, আমার মতো অনেকে আসবে। তখন আমারটা দেখে ভালো লাগলো, ভালো লাগার পরে এই ব্যক্তি এইখানে এই প্রোফাইলটাতে, এই ব্যক্তির যে গিগটা দেখে ভালো লাগলো, এই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকবে, এই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকবে, এই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকবে, এই ব্যক্তি ঢোকার পর এই ব্যক্তিকে মেসেজ করবে যে আমার পেজটা তুমি ক্রিয়েট করে দাও। তখন এ বলবে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার এই ডকুমেন্টসগুলো দাও, একটা নাম দাও,
তোমার পেজের ক্যাটাগরি দাও, তোমার বিভিন্ন নাম্বার দাও, যেমন নাম্বার চাইবে না মার্কেট প্লেসের বাইরে চাইবে, ডিটেলসগুলো চাইবে আর কি, কী কী লাগায় তা দিবে। দেওয়ার পরে এই কাজটা করে এই ব্যক্তি জমা দিবে, এই কাস্টমারটা জমা দিবে কোম্পানিকে। কোম্পানি জমা দেওয়ার পর এই যে ব্যক্তিটা আছে, এই যে ডিজিটাল মার্কেটারটা আছে, ডিজিটাল মার্কেটারকে এই ব্যক্তি কাজ করে, ধরেন $20 নিচ্ছে যে আমি ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করে দেবো, লোগো করে দেবো, ব্যানার ডিজাইন করে দেবো, সব কিছু করে দেবো, $20 লাগবে। তখন এই ব্যক্তি $20 ওনাকে দিবে। এই যে মার্কেট প্লেস, ধরেন ফাইবারের মাধ্যমে ওনাকে দিবে। ঠিক আছে, এভাবেই ডিজিটাল মার্কেটাররা কী করে, ডিজিটাল মার্কেটিং করে। এবং ডিজিটাল মার্কেটারের কাজটা তো বুঝলাম। আগামী ক্লাসে আমরা জানব ডিজিটাল মার্কেটিং আমরা যে একটি মাধ্যম আছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইট আমরা কী করব, অ্যাকাউন্ট করব। যেমন বর্তমানে বিশ্বে ফেসবুকটা এমনভাবে ছড়িয়ে আছে যে এর গুরুত্ব অপরিসীম। ফেসবুকে যে কোনো কিছু করা যায়। আপনি ফেসবুকে একটি বিজনেস পেজ ব্যবসা করতে পারবেন। এবং বর্তমান বিশ্বে ফেসবুকটাই বেশি প্রচলিত, তাই ফেসবুক বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয় তা আমরা দেখব। আর ফ্রিল্যান্সার মিলন ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো থাকবে একটি ডিজিটাল মার্কেটার ও গ্রাফিক ডিজাইন সম্পর্কে। আপনারা যারা ডিজিটাল মার্কেটার হতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, গ্রাফিক ডিজাইনার হতে চান, তারা আমাদের ফ্রিল্যান্সার মিলন ইউটিউব চ্যানেলের প্লে লিস্টগুলো দেখবেন। এইখানে পূর্ণভাবে সাজানো থাকবে প্লে লিস্টগুলা। যেমন এটা ফেসবুক মার্কেটিং, এটা ইউটিউব মার্কেটিং, এটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এভাবে ধাপে ধাপে থাকবে, ধাপে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন এবং আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী যে ভিডিও আসবে, ভিডিওর অপেক্ষায় থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।